জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাক পরকার অদ্ভুত যাক পরকার হে অজ্ঞান তিমির বড় জ্ঞান হে অজ্ঞান তিমির বড় জ্ঞান চন্দ্র কিরণে করুণা চন্দ্র কি রনে করুণা লোচন আনন্দ ধাম লোচন আনন্দ ধাম অযাচিত মোহন পতিথের জপ অযাচিত মোহন পতিথেরি জপ যাচি দেবল হরিরা যাচি দেবল হরিনা দুরমতি আগতে সতত সত্যমতি দুরমতি অগতি সততয় সতেমতি নাহি সুকৃতি লবলে নাহি সুকৃতি লবলে শ্রী শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন বৃন্দাবন যুগল ভজন ধন কারলয় উপদে মহে কারলয় উপদে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরাল সব মনয়া পুরাল সব মনোয়া সোচরণাম্বুজে রতি নাহি হবল সোচরণাম্বুজে রতি নাহি হবল রবত বৈষ্ণব দাস রবত বৈষ্ণব দাস রবত বৈষ্ণব দাস রবত বৈষ্ণব দাস গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব গুরুদেব দয়া করো 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 আজ মধুর শ্রী নবদ্বীপে মধুর শ্রী নবদ্বীপে ভাবনিধি প্রভু আমার ভাবনিধি প্রভু আমার আজ ব্রজের ভাবে বিভাবিত হয়েছে বিভাবিত হয়েছে কিন্তু ব্রজের কোন ভাবে বিভাবিত হয়েছে তা তো বোঝা যায় না তা তো বোঝা যায় না তাই গৌরগত প্রাণ ভক্তগণ আজ মহাপ্রভুর এই ভাব দেখে বলিছে দেখো দেখো আজ গোরা চাঁদের কি ভাব রে কি ভাবি রে না জানে গোরা চাঁদের না জানে গোরা চাঁদে আজ কোন ভাব মনে না জানে গোরা চাঁদে কোন ভাব মনে ভাব বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না ভাবের গতি গোরার বোঝা তো যায় না ভাবের গতি গোরার বোঝা তো যায় না আজ ভাবের গতি কোন ভাবের উদয় হলো ভাবের গতি কোন ভাবের উদয় হলো ভাবের গতি কোন ভাবের উদয় হলো ভাবের
গতি কোন ভাবের উদয় হলো ভাবের গতি বোঝা তো যায় না আয় না জানে এ গোরা চাঁদে কোন ভাব মনে না জানি গোড়া চাঁদে কোন ভাব মনে আজ সুরধ্বনির তীরে গেলাম সহচর শনে ওই সুরধুনির তীরে গেল সহচর সনে দাঁড়ালো 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 অতীত পাবনির তীরে দাঁড়ালো দাঁড়ালো পতিত পাবনির তীরে দাঁড়ালো দাঁড়ালো আহা পতিত পাবনী পতিত পাবন গৌর হরি পতিত পাবন তীরে পতিত পাবন গৌর হরি পতিত পাবন তীরে পতিত পাবন গৌর হরি পতিত পাবন আয় তীরে পতিত পাবন গৌর হরি পতিত পাবন তীরে পতিত পাবন গৌর হরি দাঁড়ালো দাঁড়ালো আয় প্রিয় গদাধর আদি ও প্রিয় গদাধর আদি এই বল তুই বলছিস না কেন প্রিয় গদাধর আদি ও প্রিয় গদাধর আদি সঙ্গে তে করিয়া প্রিয় গদাধর আদি সঙ্গেতে করিয়া দেখো সঙ্গে আছে সঙ্গে আছে মরম জেনে সঙ্গে আছে মরম জেনে সঙ্গে আছে আমার গৌর প্রিয় গদাধর সঙ্গে আছে আমার গৌরী প্রিয় গদাধর সঙ্গে আছে গৌর প্রিয় গদাধর সঙ্গে আছে আমার গৌরী প্রিয় গদাধর আমার মহাপ্রভুর মন জেনে গৌরী প্রিয় গদাধর মহাপ্রভুর মন জেনে গৌরী প্রিয় গদাধর মহাপ্রভুর মন জেনে গৌর প্রিয় গদাধর মহাপ্রভুর মন জেনে সঙ্গে আছে বলে ছাড়িতে না রে ছাড়িতে না রে কেউ কাউকেও ছাড়িতে না রে বলি কেউ কাউকে ছাড়িতে না রে ও যে বাধা আছে বাধা আছে প্রাণে প্রাণে দোহে বাধা আছে প্রাণে প্রাণে দেহ বাধা আছে প্রাণে প্রাণে গৌর গদাধর প্রাণে প্রাণে গৌর গদাধর প্রাণে প্রাণে গৌর গদাধর প্রাণে প্রাণে গৌর গদাধর প্রাণে প্রাণে বাধা আছে প্রিয় গদাধর আদি অপ্রিয় গদাধর আদি আজ সঙ্গেতে করিয়া প্রিয় গদাধর আদি সঙ্গেতে করিয়া আজ নৌকাতে বসিলা গোরা প্রেমাবেশ হইয়া নৌকাতে বসিল গোরা প্রেমাবেশ হইয়া নৌকাতে বসিলা গোরা প্রেমাবেশ হইয়া নৌকাতে বসিল গোরা প্রেমাবেশ হইয়া গোর সেই ভাবে বসিল সেই ভাবে বসিল গদাধরকে বামে লয়ে সে ভাবে
বসিল গদাধরকে বামে লয়ে সেই ভাবে বসিল আজ গদাধরকে বামে লয়ে সেইভাবে বসিল আরে গদাধরকে বামে লয়ে পূরবের ভাব মনে হয়ে 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 গদাধরকে বামে লয়ে পূরবের ভাব মনে বলি সেই ভাবে বসিল নৌকাতে বসিলা গোরা প্রেমাবেশ হইয়া নৌকাতে বসিল গোর প্রেমাবেশ হইয়া আর আপনি কান্দারে হইয়া আপনি কান্ডারি হইয়া রামার আপনি কান্দারি হইয়া আপনি কান্ডারি হইয়া আজ বাই নৌকা খানে আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খানি আর যায় তরি বেয়ে চলে বেগে যায় তরি বেয়ে যায় চলি বেগে সাজি গোরা বিনোদ নিয়ে যায় তরি বেয়ে জানা বিনোদী চাই চলে বে আজ সাজি গোরা বিনোদ নে হরি 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 বলে গোড়া বিনোদী হরি 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 বলে গোড়া বিনোদী হরি 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 বলে গোড়া বিনোদী হরি 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 বলে চলে হরি 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 বলে যাই চলে বলি যাই চলে বেগে আর আপনে কান্দারে হইয়া আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানে আপনি কান্ডারি হইয়া বাই নৌকা খানি আর ডুবিল ডুবিল বলে সিনছে সব পানে ডুবিল ডুবিল বলে সিঞ্চে সবে পানি আজ ডুবু ডুবু করে না ডুবু ডুবু করে না ডুবে কিন্তু যায় না ডুবু ডুবু করে না ডুবে কিন্তু যায় না ডুবু ডুবু করে না আজ কেন বা ডুবিবে কেন বা ডুবিবে এই যে হরি নামের তরি কেন বা ডুবিবে এই হরি নামের তরি কেন বা ডুবিবে আয় যে ঘুরি বলি শ্রী চৈতন্য যার কান্ডারি এ যে হরি নামের তরি চৈতন্য যার কান্ডারি এ যে হরি নামের আজ তরি চৈতন্য যার কান্ডারি এ যে হরি নামের তরি চৈতন্য যার কান্ডারি এ যে হরি নামের তরি চৈতন্য যার কান্ডারি এ যে হরি নামের তরি বলি কেন বা ডুবিবে আর গদাধরের মুখ হেরি গদাধর মুখ হেরি আজ মৃদু মৃদু হাসে গদাধরের মুখ হেরি মৃদু মৃদু হাসে বলে মনে কি পরে না মনে কি পড়ে না এই বৃন্দাবনের শ্রী যমুনা মনে কি পরে না বৃন্দাবনের শ্রী যমুনা মনে কি পড়ে না কত বিহার করিতাম হার করিতাম যার তীরে যার নীরে বিহার করিতাম যার তীরে যার নিরে বিহার করিতাম যার তীরে আর যার ওই মধুর শ্রী বৃন্দাবনে যার তীরে যার নিরে মধুর শ্রী বৃন্দাবনে
বৃন্দাবনে যার তীরে যার নীরে মধুর রসে বৃন্দাবনে যার তীরে যার নীরে মধুর রসে বৃন্দাবনে যার তীরে যার নীরে মধুর রসে বৃন্দাবনে বিহার করিতাম গদাধরের মুখ রে ও গদাধরের মুখ হেরি মৃদু মৃদু হাসে ভাবে নিধে গৌর হরি আমার পুরবে ভাবে বিভাবিত হয়ে ভাবে নিধে গৌর হরি আমার হরি আমার ভাবে নিধি গৌর হরি আমার গৌরী হরি আমার অগদাধরে মৃদু মৃদু হাসে অগদাধরের মুখ হেরি মৃদু মৃদু হাসে বাসুদেব ঘুষে দেখে মনের হরিষে আর বাসুদেব ঘষে দেখে মনের হরিষে বাসুদেব ঘুষে দেখে মনের হরিষে বাসুদেব ঘষে দেখে মনের হরিষে একবার হরে নয়ন রে নয়ন গৌর গদাধরের মিলন হরে নয়ন গৌর গদাধরের মিলন হরে নয়ন গৌর গদাধরের মিলন হরে নয়ন গৌর গদাধরের মিলন সুরধনী গঙ্গার মাঝে গৌর গদাধরের মিলন সুরধনী গঙ্গার মাঝে গদাধরের মিলন সুরধনী গঙ্গার মাঝে গদাধরের মিলন সুরধনী গঙ্গার মাঝে গৌর গদাধরের মিলন সুরধনী গঙ্গার মাঝে হরে নয়ন গদাধরের মুখ হেরি মৃদু মৃদু হাসে বাসুদেব ঘোষে দেখে মনের হরিষে মনের হরিষে আজ মধুর শ্রী বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে গোবিন্দ আমার সখাগণকে নিয়ে সখাগণকে নিয়ে গোচারণ করিতে করিতে উচ্চারণ করিতে করিতে আজ রাধা বদন মনে হয় বনশোভা দেখার ছলনা করে বনশোভা দেখার ছলনা করে প্রিয় সখাকে সঙ্গে লয়ে প্রিয় সখাকে সঙ্গে লয়ে গোবিন্দ আমার বাহির হলো গোবিন্দ সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন চলো তোহি লাগর চলো তহি নাগর
চলিল গো চলিল গো সখা সঙ্গে চলিল গো সখা সঙ্গে চলিল গো আজ রাধা বদন ভাবিতে ভাবিতে অমনি চলিল গো রাধা বদন ভাবিতে ভাবিতে সখা সঙ্গে চলিল গো আজ মোহন মুরলী করে গোবিন্দ আমার সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন চল তো হে নাগর রায় চল তো হে নাগর ভামিনী মনোরথে চলল বিপিন পথে ভামিনী মনোরথে চলল বিপিন পথে ভাবিতে ভাবিতে চলিল নগর ভাবিতে ভাবিতে চলিল না গো মহাভাব স্বরূপিনীর বদন খানি ভাবিতে ভাবিতে চলিল না গো বিশ্বরূপিণীর বদন খানি ভাবিতে ভাবিতে চলিল না গো মহানমলি হাতে শ্যামনগর চলিল গো শ্যামনগর চলিল গো বলি রাধা নাম সাধিবে বলে রাধা নাম সাধবে বলে বলে নাম মূল প্রাপ্তির উপায় রাধা নাম সাধিবে বলে বলে নামি মূল প্রাপ্তির উপায় রাধা নাম সাধবে বলে বলে নাম মূল প্রাপ্তির উপায় নামে নামে মিলায়ে দেয় নামি মূল প্রাপ্তির উপায় নামে নামে মিলায়ে দেয় নামি মূল প্রাপ্তির উপায় নামে মিলায় বলি রাধা নাম সাধবে বলে ভামিনী মনোরথে চলল বিপিন পথে ভামিনী মনোরথে চলল বিপিন পথে সাধিতে মন মোনা তীরে অমনি নাগর দাঁড়াইল ভাগ্যবতী যমুনার তীরে অমিনে নাগরে দাঁড়াইল আজ ভাগ্যবতী যমুনা তীরে মহান মুরলী হাতে ভাগ্যবতী যমুনা তীরে মহান মুরলী হাতে ভাগ্যবতী যমুনার তীরে মহান মুরলী হাতে বলি অমিনে নাগরে দাঁড়াইল আজ গোবিন্দ আমার মোহন মুরলী নিয়ে যে যমুনার তীরে দাঁড়াইলে দাঁড়াইলে যমুনার আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না বলে উছলি পড়িছে উছলি পড়িছে উছলি পড়িছে উছলি পড়িছে উছলি পড়িছে উছলি পড়িছে গোবিন্দ চরণ পাবে বলে উছলি পড়িছে আহা গোবিন্দ চরণ পাবে বলে উছলি পড়িছে গোবিন্দ চরণ পাবে বলে তরঙ্গ
তরঙ্গের বাহু তুলে, চরণ পাবে বলে, তরঙ্গের বাহু তুলে, চরণ পাবে বলে, তরঙ্গের বাহু তুলে, চরণ পাবে বলে, তরঙ্গের বাহু তুলে উছলে পড়িছে আর যমুনার তীরে ধারায়। আর যে দাঁড়িয়েছে যমুনা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। আজ নিজের গর্ভস্থিত প্রস্ফুটিত কমলকে বৃন্তচ্যুত করে অঞ্জলি নিয়ে আজ গোবিন্দের চরণে আছড়ে পড়িলে, পড়ে বলছে প্রভু হে, প্রভু হে, মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না, মনে কি পড়ে না, এই প্রতিশ্রুতির কথা মনে কি পড়ে না, প্রতিশ্রুতির কথা মনে কি পড়ে না, প্রতিশ্রুতির কথা বলো বলো হে প্রভু, 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 প্রতিশ্রুতির কথা মনে কি পড়ে না। হে গোবিন্দ, তুমি যখন কংসের কারাগার হতে এই গোকুলে আসো বসুদেবের মস্তকে, তখন তোমাকে পাবার জন্য কেঁদেছিলাম, আর তুমি বসুদেবের মস্তকে হতে অভাগিনীকে কৃপা করবার লাগি সেদিনই আমার বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছিলে, তাই তোমাকে পেলাম বটে, কিন্তু পেয়ে আমার পূর্ণাঙ্গ আনন্দ হলো না। কেন? রাধা বিনা গোবিন্দ আর মিশ্রে বিনা পরমান্নের কোনো স্বাদ নেই। তাই ওই চরণে প্রার্থনা করেছিলাম যে হে গোবিন্দ, তুমি যখন বৃন্দাবনে রাধারানীকে নিয়ে লীলা বিলাস করিবে, তখন একবারই অন্তত তো বলে যুগল চরণ বক্ষে দিও, যুগল চরণ বক্ষে দিও, যুগল চরণ বক্ষে দিও, যুগল চরণ বক্ষে দিও, বলে নিবেদন করেছিলাম যুগল চরণ বক্ষে দিও, নিবেদন করেছিলাম যুগল চরণ বক্ষে দিও, নিবেদন করেছিলাম একবার তোমাদের যুগল চরণ আমি যেন বক্ষে পাই, কিন্তু হে গোবিন্দ দিনে দিনে দিন বয়ে গেল, দিনে বয়ে আমার আশা পূরণ হলো না হে, আশা পূরণ হলো না গো, আর কত চেয়ে রইব আশা পূরণ হলো না গো, আর কত দিনে পাবো আশা হলো না গো, আমি আর কত চেয়ে রইব আমার দিনে দিনে দিন ফুরালো, আর কত চেয়ে রইব দিনে দিনে দিন ফুরালো, আর কত চেয়ে রইব দিনে দিনে দিন ফুরালো, আশা পূরণ হলো না গো। এই বলে যমুনা কেঁদে কেঁদে গোবিন্দের চরণে যখন প্রার্থনা জানাই, উথাল পাথাল তরঙ্গে প্রমত্ত হলে তখন গোবিন্দ আমার হেরি যমুনা
উথল যমুনা জল মন মথ উথল যমুনার জল প্রেম সিন্ধু
সিন্ধু যমুনার তরঙ্গ দেখে উথলিল প্রেম সিন্ধু যমুনার তরঙ্গ দেখে উথলিল প্রেম সিন্ধু যমুনার তরঙ্গ দেখে মনে হলো রাধার বদন ইন্দু যমুনার তরঙ্গ মনে হলো রাধার বদন ইন্দু যমুনার তরঙ্গ দেখে মনে হলো রাধার বদন ইন্দু যমুনার তরঙ্গ দেখে মনে হলো রাধার বদন ইন্দু উথলিল প্রেম সিন্ধু পুরল মুরলি নিশান পুরল মুরলি নিশান অমনিবাসী বাজাইল মিনি বাঁশি বাজাইল রাধে জয় রাধে বলে অমনিবাসী বাজাইল রাধে জয় রাধে বলে অমিনি বাঁশি বাজাইল আজ রাধে জয় রাধে শ্যাম সুন্দর মদন মোহ রাধে জয় রাধে বলে ওই রাধে জয় রাধে বলে রাধে জয় রাধে বলে অমিনি বাঁশি বাজাইল রাধা নামে সাদাবাসী বেজে উঠিল বেজে উঠিল আর সেই বংশীধ্বনি শ্রবণ করে রাধা রানী আমার রাধা রানী আমার বুড়ি মাকে সঙ্গে লয়ে সঙ্গে লয়ে আজ বিকি কিনির ছলা করে কি কিনির ছলা করে রায় ধনী আমার ধনী আমার দধি দুগ্ধ ঘৃত গোলে সাজায়ে পশুরা দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পশরা মথুরার বিকে চলে যত ব্রজবালা মথুরার বিকে চলে জনু ব্রজবালা সাজাইল সাজাইল অনুরাগে সাজাইল অনুরাগে সাজাইল আজ দধি দুগ্ধ ঘৃতের প্রসাদ অনুরাগে সাজাইল গোবিন্দ ঈদে প্রসাদ অনুরাগে সাজাইল দেব দুগ্ধ ঘৃতের আমাদের বৃষভানু রাজনন্দিনী দধি দুগ্ধ ঘৃতের প্রসাদ বৃষভানু রাজনন্দিনী দধি দুগ্ধ ঘৃতের প্রসাদ অনুরাগে সাজাইল মথুরার বিকে চলে যত ব্রজবালা মথুরার দিকে চলে যত ব্রজবালা ভাবে বসার সাজায় তুলসী মঞ্জুরি দিয়ে মঞ্জরি দিয়ে নয়ন জলে ভেসে ভেসে রাধা রানী আমার রাধা বলেছে, রানী আমার ওরে ওরে প্রসাদ আমার প্রাণ গোবিন্দে সেবাইলে গো 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 বড় আশা করে
সাজাইলাম প্রাণ গোবিন্দের সেবায় গো। বড় আশা করে সাজাইলাম প্রাণ গোবিন্দে সেবায় বড় আশা করে সাজাইলাম আর ভাগ্যে হয় কি না হয়, আশা করে সাজাইলাম আর ভাগ্যে হয় কি না আশা করে সাজাইলাম আর ভাগ্যে হয় কি না আশা করে সাজাইলাম আর ভাগ্যে হয় কি না আশা করে সাজাই আমার প্রাণ গোবিন্দের সেবায় এইভাবে পশার সাজাই যখন বাহির হলে বাহির হলে গোবিন্দ আমার দূর থেকে দেখিলে পশারে নিশে যে বিকে কেনের ছলা করে রঙ্গিয়া বড়াই সঙ্গে লয় রাধারানী আমার অভিসারে বের হয়েছে তখন নাবিক সেজে যমুনা পার করিবে বলে আর রাধারানী চরণতলি আশ্রয় করে প্রেমের সাগর পাড়ি দেবে বলে তাই গোবিন্দ আমার আজ মায়াতে শ্রী জিল করি নন্দের মায়াতে শ্রী জিল তরি নন্দের আজ যোগ মায়া আশ্রয় করে যোগ মায়া আশ্রয় করে যে অঘটন ঘটন পটিয়সী যোগ মায়া আশ্রয় করে ঘটন পটিয়সী যোগ মায়া আশ্রয় করে আজ বিনোদ তরি সৃজন কইলে যোগ মায়া আশ্রয় করে নদ তরি সৃজন করিলে যোগ মায়া আশ্রয় করে আজ তরি খানে সৃজন করিলে নৌকা বিহার করিবে বলে খানি সৃজন করিলে আজ নৌকা বিহার করিবে বলে খানি সৃজন করিলে নৌকা করিবে বলে খানি সৃজন করিলে নৌকা বিরাজ করিবে বলে যোগ মায়া আশ্রয় করে মায়াতে শ্রী জিল তরি নন্দের কুমার মায়াতে শ্রী জিল তরি নন্দের কুমার তাহাতে বসিলা হরি আপনি কান্দা তাহাতে বসিলা হরি আপনি কান্দা আজ যাই রে শোভার বালাই যাই রে শোভার বালাই যাই রে রঙ্গিয়া নাবিক সাজিলে যাই শোভার বালাই যাই রে রঙ্গিয়া
শোভার বালাই যাই আজ রঙ্গিয়া নাবিক সাজলে শ্যাম সুন্দর মদন মোর রঙ্গিয়া নাবিক সাজে শ্যাম সুন্দর মদন মোর রঙ্গিয়া নাবিক সাজলে শ্যাম সুন্দর মদন মোহন রঙ্গিয়া নাবিক সাজলেন যাই রে শোভার বালাই যাই রে রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঘাগর রাঙা হাতে কেরোয়াল ঝমকি ঘাগ আলো যমুনার মাঝে নৌকা বাহিছে না গো বাহিছে না গো আর যমুনার মাঝে নৌকা বাহিতে লাগিল বাহিতে লাগিল বলে যায় তা তরণী বয়ে আর তরণে বাহি সাজি শ্যাম বিনোদ নিয়ে যায় তরণী বয়ে শ্যাম বিনোদিয়া যায় তরণী আজ সাজি শ্যাম বিনোদ নিয়ে ভাগ্যবতী যমুনার মাঝে শ্যাম বিনোদী ভাগ্যবতী যমুনার মাঝে শ্যাম বিনোদিয়া ভাগ্যবতী যমুনার মাঝে রণী বাহিতে লাগলো এইভাবে গোবিন্দ আমার বিনোদ নাবিক সেজে যোগমায়াকে আশ্রয় করে করে বিনোদ তরণী লয়ে যমুনার বক্ষে তরি বেয়ে বেয়ে যাইছে আর এদিকে রাধার বলছেন ওগো বড়াই ওগো বড়াই সকালে দেখলাম যমুনায় হাঁটু জল আর দেখো এই দুপুর হতে না হতে একুল কুল দেখা যায় না দেখা যায় না তাই বাড়িছে যমুনার জল গোপীরা দেখো বাড়িতে যমুনা জল গোপীর দেখো এমা কেমন করে পারে যাব কেমন করে পাড়ে যাব যমুনায় আজ বান ডেকেছে কেমন করে পারে যাব যমুনায় জীবন দেখেছি কেমন করে পাড়ে যাব যমুনায় আজ বান ডেকেছে একুল কুল দেখা যায় না যমুনায় জীবন দেখেছি একুল কুল দেখা যায় না যমুনায় জীবন দেখেছি একুল কুল দেখা যায় না যমুনায় জীবন দেখেছি কেমন করে পাড়ে যাব বাড়িছে যমুনার জল গোপীরা দেখো পর্বত সমান কুল ভাঙ্গিয়া পড়ায় ভাঙিয়া পড়ই বলে বিকে যাওয়া হবে না মা দিকে যাওয়া হবে না আর বিকে যাওয়া হবে না মা দিকে যাওয়া হবে না হেরি তরঙ্গিনী যমুনা বিকে যাওয়া হবে না মা এরি জল যমুনা পারে যাবার তরণী নাই হে এরি যমুনা পারে যাবার তরণী নাই হে এরি যমুনা পারে যাবার তরণী নাই হে বিকে যাওয়া
হবে না মা। ওরে মা বলছে তাই কি হয় না, তিনি আজকে যেতেই হবে মথুরা। তবে যমুনায় আর জোয়ার এসেছে তো, নাবিক হয়তো এপারের যাত্রী নিয়ে ওপার গিয়েছে, তাই বিলম্ব হচ্ছে, একটু ভালো করে চেয়ে দেখ। আমরা যেখানে এসে দাঁড়াইছি এটি পারাপারের ঘাট বটে বটে, আর এইখানে নৌকো আছে, নাবিক আছে। আছে। একবার ভালো করে চেয়ে দেখ, আমি বুড়ি হয়েছি তো চোখে কম দেখি। রাধারানী আমার অবগুণ্ঠনের ফাঁকে বিস্ফারিত নয়নে যমুনার পানে চেয়ে বলছে বুড়িমা। হ্যাঁ হ্যাঁ, নৌকো দেখা যায় বটে। না শুধু নৌকোই না তিনি, না না নৌকো না, তার উপরে নাবিক আছে। নাবিক আছে। ওই কি ঘাটের নে, ওই কি ঘাটের নে, ওই কি ঘাটের নে, ওরাই ওই কি ঘাটের নে। কোথা হতে আসে দিল দর্শন, কোথা হতে আছি দিল দর্শন, বিনোদ নাগর নেয়ে, বিনোদ নাগর ও গো কোথা হতে আছি দিল দর্শন, বিনোদ নাগর নেয়ে, বিনোদ নাগর নেয়ে। মা বলে এত রূপের কি মানুষ আছে, এত রূপের মানুষ আছে। দেখো দেখো গো বড়াই, এত রূপের কি মানুষ আছে। বলি দেখো দেখো গো বড়াই, রূপ মন প্রাণ সব ভরে নিল। দেখো দেখো গো বড়াই, মন প্রাণ সব ভরে নিল। দেখো দেখো গো বড়াই, এত রূপের কি মানুষ আছে। ওই কি ঘাটের নে, ওই কি ঘাটের নে, কিবা কোথা হতে আসি দিল দর্শন, কোথা হতে আছি দিল দর্শন, কোথা হতে আসে দিল দর্শন, কোথা হতে আছি দিল দর্শন। বিনোদ তারণী বেয়ে, বিনোদ তারণী বেয়ে। আহ কোথা হতে আছি দিল দর্শন, বিনোদ তারণী বে, বিনোদ তারণী বে। বুড়িমা ও নাবিক নাকি আমার দেখে মনে হয় রাজার তন, রাজার তনয়, রাজার তন, রাজার তনয়, ও তো কবু নাবিক নয় রাজার তন, তো কভু নাবিক নয় রাজার তনয়, আর ও তো কবু নাবিক নয়। দেখে আমার মনে হয়, তো কভিক নাবিক নয়, দেখে আমার মনে হয়, তো কভু নাবিক নয়, দেখে আমার মনে হয়, তো কভু নাবিক নয়, দেখে আমার মনে হয়, তো কভু নাবিক নয়, দেখে আমার মনে হয়। তো কভু নাবিক নয় রাজার তনয়। বুড়িমা দেখে মনে হয় রাজার তনয়, তো রাজার তনয়, রাজার তনয় মানে রাজপুত্র বটে, পুত্র বটে, তা যে হলো রাজনন্দন, রাজনন্দন, তার আবার বলো তার আবার অভাব কিসের, তাহার আবার অভাব কিসে। যেজন হলো রাজনন্দন তার আবার
অভাব কিসে? যেজন হলো রাজনন্দন তার আবার অভাব কিসে? যেজন হলো রাজনন্দন তার আবার অভাব কিসে? যেজন হলো রাজনন্দন তার কোন দায়ে নৌকো বাই গো? যেজন হলো আর রাজনন্দন কোন দায়ে নৌকো বাই? যেজন হলো আর রাজনন্দন কোন দায়ে নৌকো বাই? তার আবার অভাব কিসে? বলে জনমিয়ে দেখি নাই গো, জাগে দেখে আই গো, জনমিয়ে দেখি নাই গো, জনমিয়ে দেখি নাই গো, এতই রূপের নাবিক হয় জনমিয়ে দেখি নাই গো। এত রূপের নাবিক হয় জনমিয়ে দেখি নাই গো। হায় হায় এত রূপের নাবিক হয়, যমুনার দুকুল আলো হয়েছে। এত রূপের নাবিক ওই হয়, যমুনার দুকুল আলো হয়েছে, এত রূপের নাবিক হয়, যমুনার দুকুল আলো হয়েছে। এত রূপের নাবিক হয় আমি জনমিয়া দেখি নাই গো। আর মনে হয় রাজার তনয় বুড়িমা। পদকবি বলছেন ও রাধে ঠিকই বলেছ। বলি রাজার তনয় মানে রাজপুত্র, আবার রাজার তো নয়, রাজার তো নয়, কেবল রাজার তো নয়। রাজার তো নয়, বলে কাঙালের হয় রাজার তো নয়। কাঙালের হয় রাজার তো ওই নাবিক কাঙালের হয়, যেজন ভজে তারি হয়। কাঙালের আর হয়, যেজন ভজে তারি হয়, কাঙালের হয়, যেজন ভজে তারি হয়। রাজার তো নয়। পদকবি বলছে রাজার তো নয়, রাজার তো নয়, রাজার তো নয়। রাজার তনয় মানে রাজপুত্র, আবার রাজার তো নয় মানে কেবল রাজার নয়, গোবিন্দকার ভজন যার তারি গোবিন্দ। সে রাজাই হোক আর কাঙালি হোক, কাঙালি হোক তাতে কিছু যায় আসে না। যায় আসে না। রাধারানী বলেছে বুড়িমা আর আমার বেচা কেনায় যাওয়া হলো না। হলো না কেন? ওই নাবিককে দেখি আমার আর যাওয়া হলো না। যাওয়া হলো না। বুড়িমা বলছে কেন না? তিনি দেখো মনে হচ্ছে গুপ্ত ব্যবসা আছে, তো ব্যবসায় আছে, গুপ্ত ব্যবসায় আছে। তো ব্যবসায় আছে। ওর নাবিক পনার আড়ালে গুপ্ত ব্যবসায় আছে। নাবিক বানাবার ব্যবসায় আছে। ওর নাবিক পনার আড়ালে শোনো শোনো বুড়িমা, ওই নাবিক বানার আড়ালে, শোনো শোনো বুড়িমা, নাবিক বানার আড়ালে, শোনো শোনো বুড়িমা। নাবিক বানার আড়ালে ব্যবসায় আছে। বুড়িমা বলছে ও না তিনি আবার কি কথা লো, ঘরের বের হোস না, রাজমহলেই থাকিস, এসব কথা কি? ধানের ব্যবসা হয়, চালের ব্যবসা হয়, পাটের ব্যবসা হয়, কিন্তু গুপ্ত ব্যবসা আবার কি? এ তো কোনোদিন নাম শুনি নাই। শুনি নাই। তুই রাজনন্দিনী ঘরের বের হোস না, এই গুপ্ত ব্যবসার সন্ধান জানলি কি করে? জানলি কি করে? বলে বুড়ি চুল পেকেছে, দাঁত পড়েছে, তবু ঢঙ্গি জানো না? গুপ্ত ব্যবসা মানে বাইরে একটা লোক দেখানো ব্যবসা, আর ভেতরে কেউ জানে না, লুকিয়ে লুকিয়ে আলাদা একটা ব্যবসা চলে, চোরা ব্যবসা ওটা, ওকে গুপ্ত ব্যবসা বলে। বলে আহা হা হা, হঠাৎ এই নাবিককে দেখে তোর এই মন্তব্য কেন? না শোনো, একটা নাবিক পেটের দায়ে নৌকো বয়, তারা তো সাজগোজের বাহার কেন গো? না, ওই সাজগোজটা হচ্ছে ওর ফাঁদ,
কি ফাঁদ না, মানুষ গুণ বিচারটা কম করে, আগে রূপ বিচারটা করে। যেটা চকচক ঝকঝক করে আর সেটার ভেতরে কেমন অত দেখে না, মানুষ ওটার প্রতি আকৃষ্ট হয়ে যায়, বুঝলে? তা এই যে এত রাজা ছেলের মতন সাজা গোজা নাবিক দেখে আর পারে যাওয়ার লোকগুলো বলে আর কোনো নৌকোয় যাব না ভাই, এত টুসটুসে সুন্দর নাবিক, ওই নৌকোতেই যাব। আর ওর মিষ্টি কথা, বাঁকা চোখের চোখ ঠাড়াঠাড়ি আর রূপে ভুলে সবাই নৌকোতেই ওঠে। এইবার গুপ্ত ব্যবসা কি জানো, ও ভুলিয়ে ভালিয়ে মিষ্টি কথা বলে সবাইকে তুলে নেয় নৌকায়। আর নৌকো যখন যমুনার মাঝখানে যায়, তখন তার গুপ্ত ব্যবসা আরম্ভ হয়ে যায়। কি বলে, এই যমুনার মাঝখানে এসে গেলাম, এখন যার কাছে সোনা দানা টাকা পয়সা আছে ছাড়ো, না ছাড়লে নৌকো ডুবিয়ে দিয়ে হরিব। তা জানো, মানুষ কি আর জানে গো যে এত সুন্দর নাবিকটার ভেতরে এই কাণ্ড? সবাই তার সাঁতার জানে না। তখন প্রাণটা তো আগে বাঁচুক, টাকা পয়সা সোনা দানা যায় যাক। নিরুপায় হয়ে যার কাছে যত থাকে সব উজাড় করে ওই নাবিকের পায়ে দিয়ে দেয়। দিয়ে বলে, নাবিক হে, যা ছিল সব দিয়ে দিলাম, বলি প্রাণে যেন মেরো না হে, প্রাণে যেন মেরো না হে, অকুলে ডুবায় না, প্রাণে যেন মেরো না হে, অকুলে ডুবায় না, প্রাণে যেন মেরো না হে। বলে অকুলে আর ডুবায় না, সর্বস্ব ধন দিয়ে দিলাম, অকুলে আর ডুবায় না, সর্বস্ব ধন দিয়ে দিলাম, অকুলে আর ডুবাই না, সর্বস্ব ধন দিয়ে দিলাম, প্রাণে যেন মেরো না, প্রাণে মেরো না, অকুলে ডুবায় না, যা ছিল দিয়ে দিলাম। এই বলে সব লুণ্ঠন করে নেয়, নিয়ে পার করে দেয়, দিয়ে একেবারে ভয় ঢুকিয়ে দেয়। কি ভয়? বলে এই নৌকো থেকে যে উপরে উঠে যদি দাঁতের ফাঁক দিয়ে এই কথাটা বের করো, তার সঙ্গে যা ছিল সব গেল। আর এটা যদি জানাজানি করে দাও, তাহলে ভিটে মাটি ব্যাংকের টাকা পয়সা থেকে আরম্ভ করে 14 গোষ্ঠী সব শেষ করে দেব। এমন ভয় ঢুকিয়ে দেয় জানো বুড়িমা, আর কথাটা প্রচারও হয় না, আর ওর ব্যবসাও বন্ধ হয় না। এই হচ্ছে ওর গুপ্ত ব্যবসা, বুঝলে? ওই জন্য আমার মনে হচ্ছে, বলি যাব নাবিকে, ও যাব নাবিকে, যাব নাবিকে, যাব নাবিকে, দেখে ওই নাবিকে, যাব নাবিকে, দেখে ওই নাবিকে, আগে হতে বলে রাখলাম, ওই নাবিকে, আগে হতে বলে রাখলাম, দেখে ওই নাবিকে, আগে হতে বলে রাখলাম, যাব নাবিকে। দুই রকম, একটা কথার মধ্যে দুই রকম ভাব রাধারানী ব্যক্ত করলেন। যাব না বিকে, বেচা কেনা করতে যাব না, ওই নাবিকটাকে দেখেই বেচা কেনা করতে যাব না। কেন না, নৌকোতে চাপতে হবে আর সর্বস্ব ধন হারাতে হবে। এই জন্য যাব না বিকে, দেখে ওই নাবিকে। আবার প্রার্থনাময় ভঙ্গি, ও বুড়িমা আর আমার কোথাও যাওয়ার মন হচ্ছে না, যাব না বিকে, যাব নাবিকে, আমি যাব না বিকে, যাব নাবিকে, যাব না আর বিকে, যাব না বিকে, যাব না আর বিকে, যাব নাবিকে, যাব না আর বিকে,
শোনো শোনো যোগবরায় যাবো না আর বিকে, শোনো শোনো যোগবরায় যাবো না আর বিকে, শোনো শোনো যোগবরায় যাবো না বিকে। আর কোথাও যাব না, এই নাবিককে পেয়েছি, নাবিকের কাছেই যাব, আর কোথাও যাব না। বুড়িমা বলছে অনুমান করে কারো দোষ দেখতে নেই না, তিনি বলে অনুমান অনুমান চোখের মাথা খেয়েছো? বলি হাসিতে হাসিতে গীত আলাপ, দেখো হাসিতে হাসিতে গীত আলাপিছে, তুলাইছে রাঙায় আঁখি, আবার দোলাইছে রাঙ্গা আঁখি। বলি হাসিছে কেনে, হাসিছে কেনে, হাসিছে কেনে, হাসিছে কেনে, মোদের পানে চেয়ে চেয়ে হাসিছে কেনে, ওই মোদের পানে চেয়ে চেয়ে হাসিছে কেনে, আমাদের পানে চেয়ে। বলি বলো বলো যোগবরায়, আরে আরে বলো বলো যোগবরায়, কানে বলো বলো যোগবরায়। বলি হাসিতে হাসিতে গীত আলাপিছে, হাসিতে হাসিতে গীত আলাপিছে, দুলাইছে রাঙায় আঁখি, আর দোলাইছে রাঙা আঁখি। আবার নয়ন না চাইছে, নয়ন না চাইছে, বা নয়ন না চাইছে, আমার নয়ন না চাইছে, আমার পানে চেয়ে চেয়ে নয়ন না চাইছে, আমার পানে চেয়ে চেয়ে নয়ন না চাইছে, এই মায় আমার পানে চেয়ে চেয়ে লাজ লজ্জার মাথা খেয়ে, আমার পানে চেয়ে চেয়ে, লাজ লজ্জার মাথা খেয়ে, আমার পানে চেয়ে চেয়ে লাজ লজ্জার মাথা খেয়ে, নয়ন না চাইছে, এখন নয়ন না চাইছে, নাচাচ্ছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে টেরা চোখ নাচাচ্ছে। শুধু নাচাচ্ছে না, আবার নয়নে না চাইছে, নয়নে না চাইছে, আমার বদন বিনা আর নয়নে না চাইছে, আমার বদন বিনা নয়নে না চাইছে, আহায় আমার বদন বিনা নয়নে না চাইছে, আমার বদন বিনা, আমায় যেন চাইছো বড়াই, আমার বদন বিনা, আহায় আমায় যেন চাইছো বড়াই, আমার বদন বিনা আমায় যেন চাইছে বড়াই, নয়নে না চাইছে, বড়াই আমার বদন ছাড়া অন্যদিকে তাকাচ্ছেই না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, চোখের পলকে পড়ছে না, আর ওই তাকানোর মধ্যে চাহনির মধ্যে যেন আমাকেই চাইছে। হাসিতে হাসিতে গীত আলাপিছে, দেখো হাসিতে হাসিতে গীত আলাপিছে, রুলাইছে রাঙায় আঁখি, আর দোলাইছে রাঙ্গা আঁখি, আবার চাপাইয়া নাই কি জানি কি চাই, ওই চাপাইয়া নাই কি জানি কি চাই, বুড়িমা বুড়িমা চাপাইয়া নাই কি জানি কি চাই, চাপাইয়া নাই কি জানি কি চাই, চঞ্চল জুহারে দেখি, ওই চঞ্চল ইউহারে দেখি, চঞ্চল হার দেখি, চঞ্চল ইউহারে দেখি। ওরে মা তোর কিলো নাবিকের মতো নাবিক আছে, আমরা পার হয়ে চলে যাব, বলে তুমি তো বলছো, আমার দিকে তাকিয়ে চোখ নাচাচ্ছে যেন আমাকেই চাইছে। আচ্ছা বুড়িমা বলো তো
চাপাইয়া নাই, কি জানি কি চায়, কি জানি কি চায়, কি জানি কি চায়। বুড়িমা বলছে ঢঙ্গি কি, কি জানি কি চায়, আবার মানেটা কি? বলে ওই যে পার করবে পয়সা নেবে না, বলে 100 বার নেবে, পেট নাই, সংসার নেই, চলবে কিসে সংসার, এই জন্য পয়সা তো চায়। বলে ওইখানেই তো চাপাইয়া নাই, কি জানি কি চায়। বুড়িমা বলছে না, তিনি কি বলতে চাস বলতো? বলে বলবো কি, বোঝো না? নৌকোতে চাপিয়ে নে পারের করি যদি চাইতে চাইতে, চাইতে চাইতে কি জানি কি চায়। বলি আমায় যদি চেয়ে বসে, আমায় যদি চেয়ে বসে, আমায় যদি চেয়ে বসে, বুড়িমায় আমায় যদি চেয়ে বসে, পারের করির বিনিময়ে আমায় যদি চেয়ে বসে, পারের করির বিনিময়ে আমায় যদি চেয়ে, বুড়িমা পারের করি বিনিময়ে, তখন বলো কি উপায় হবে? পারের করির বিনিময়ে তখন কি ভাই উপায় হবে? পারের করির বিনিময়ে তখন কি ভাই উপায় হবে? পারের করির বিনিময়ে আমায় যদি চেয়ে বসে। ওরে মা যদি বলে রাজনন্দিনী তুমি আমার হয়ে যাও, 1 পয়সা আর লাগবে না, সারা জীবন তো পয়সা লাগবে না, তোমার লাগবে না, তোমার সঙ্গী সাথী লাগবে না, তোমার বাড়ির লোকজনের, পাড়ার লোকজনের, এমনকি কুকুর বেড়ালেরও পয়সা লাগবে না, এই বলে যদি আমাকেই চেয়ে বসে, আহা নাতিনি, এই ঘরের বউ হয়ে এত কিছু ভাবনা তোর মাথায় কি করে এলো? বলুক আমরা পার হয়ে গেলেই তো হলো। বলে একটা একটা করে দোষ ধরিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তবু তুমি ধরছ না। বলি রতনের ফালি শিরে ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলি, বুড়িমা 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 বুড়িমা, রতনের ফালি শিরে ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, কদম্ব কুসুম কানে, আহা কদম্ব কুসুম কানে, ওই কদম্ব কুসুম কানে। আবার জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, কঠোর অঞ্চলে বাঁশিটি গুজে, হে মা বাঁশি কেনে, বাঁশি কেনে, নাবিকের কাছে আবার বাঁশি কেনে, নাবিকের কাছে আবার বাঁশি কেনে, ওই নাবিকের কাছে বলি বলো বলো যোগো বড়াই, নাবিকের কাছে বলো বলো যোগো বড়াই, নাবিকের কাছে বলো বলো যোগো বড়াই। বাঁশি কেনে। বুড়িমা রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে, জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে শোভে নানা আভরণে। এত সাজগোছের বাহার কেন গো নাবিক হয়েই? হ্যাঁ বলো তো, এ গুপ্ত ব্যবসা। তবে শোনো, আরো একটা ভয়ের কারণ আছে। কি কারণ? না নাবিকের ধন ভাগ্য ভালো, কিন্তু পত্নী ভাগ্য ভালো নয়। ওটাও ভাগ্যে, ভাগ্যে যদি ভালো স্ত্রী বিধাতা না লিখে রাখে তো তাহলে ঝগড়াঝাটিতে সারা জীবন কাটে। তো নাবিকের ধন ভাগ্য ভালো, তাই এত ধন এত ধন এত ধন,
যে রজতে কাঞ্চনের নাখানি সাজানো। দেখেছো এই পৃথিবীর বুকে সোনার চাঁদির নৌকো, যে নৌকোতে জাত বেজাত সব লোক পার হয়। একটা ঘাটওয়াল কত রোজগার করে যে তার টাকা পয়সা তোয়ার জায়গা নাই, নৌকো কেবল সোনা চাঁদি দিয়ে বাঁধিয়েছে, কিন্তু ওর ভাগ্যে আছে ওটা। তাই রজত কাঞ্চনে নাখানি সাজানো, বাজিয়েছে কিঙ্কিনি ঝাল, অপরূপ তাতে শোভে রাঙা হাতের মণি বাঁধা খেরোয়াল। কিন্তু পত্নী ভাগ্য ভালো নয়। বুড়িমা বলছে, যাব বাবা, তুই এই দধি মন্থন করতে করতে আবার গোনা পড়াও শিখলি? ওর পত্নী ভাগ্য ভালো নয় এটা বুঝলি কি করে নাতনি? বলি, দেখেই বোঝা যাচ্ছে। কেন জানো? ওর ঘরে যদি, বুড়িমা, ঘরে যদি রূপসী রমণী থাকতো তাহলে কি সোনা চাঁদি দিয়ে আর নৌকো বাঁধাতো? বাঁধাইতো। তার প্রিয়তমা মহাসুন্দরী ভাগ্যবতী রমণী থাকলে সোনা দানা হোক না যতই, তারে সাজায়ে রাখিত, সাজায়ে রাখিত, সাজায়ে রাখিত, সাজায়ে রাখিত। আর নয়ন ভরে দেখিত, সাজায়ে রাখিত, ওই নয়ন ভরে দেখিত, সাজায়ে রাখিত। নয়ন ভরে দেখিত, রূপসী রমণী থাকলে, নয়ন ভরে দেখিত, রূপসী রমণী থাকলে, নয়ন ভরে দেখিত, রূপসী রমণী থাকলে, সাজায়ে রাখিত। একেবারে ঘুম থেকে উঠে এই গয়না পরবে, এই গয়না পরে দাঁত মাজবে, এই গয়না পরে স্নান করবে, স্নান করার পর এই গয়না পরবে, তারপরে ঠাকুর পুজো করবে এই গয়না পরে, রান্না করতে বসবে এই গয়না পরে। হাজার হাজার লাখো রকমের গয়না বানিয়ে ঘরের উপসী রমণী থাকলে এইভাবেই তাকে সাজাতো, দেখতো। কিন্তু ভাগ্যদোষে মনে হয় জোটে নাই। যার ভাগ্যে জোটে নাই পত্নী, তার কাছে যাওয়াও বিপজ্জনক। এই একটা আমার ভয়। বুড়িমা বলছেন, নাতনি, এতক্ষণ অনেক কথাই বলিলি, অনেক কথাই শুনলাম বটে, কিন্তু চালুনি হয়ে আর সূচের ছিদ্রের বদনাম করে লাভটা কি? কেন এই কথা? বলে, নাবিক তো মেয়ে না বেটা ছেলে? বলে, পুরুষ মানুষ। আর তুই? বলে, আমি হলাম রমণী। তা কুমারী না বিবাহিতা? ঢঙ্গি দেখতে পাচ্ছ না আমার সিন্ধুর? তাহলে বিবাহিতা রমণীর ধর্ম কি? না, ধর্ম হচ্ছে পর পুরুষ দেখতে মানা, তাই সতী নারীর ঘোমটা টানা। কেন? পুরাণ শাস্ত্র বলেছে পর পুরুষ দেখতে নাই, এই জন্য সতী নারী একেবারে বড় ঘোমটা দিয়ে থাকতে হয়। এটাই যদি সতী নারীর ধর্ম হয়, তাহলে তুই সতী হয়ে তোর সতীত্ব ধর্ম বিসর্জন দিয়ে বলি, দেখলি কেন গো, দেখলি কেন গো, কুলবতী সতী হয়ে দেখলি কেন গো, দেখলে কেন? হে মা, কুলবতী সতী হয়ে দেখলি কেন লো? ওই কুলবতী সতী হয়ে আর পুরুষের পানে, কুলবতী সতী হয়ে, আর পুরুষের পানে, কুলবতী সতী হয়ে, আর পুরুষের পানে দেখলে কেন রে? ও বেটা ছেলে, ঘোমটা নেই, সব দিকেই তাকাতে পারে। আর তুই অবগুণ্ঠনবতী, তোর দেখা দেখি দরকার। এইখানেই তুই নিজের ধর্মকে ত্যাগ করলি। রাধারানী বলছেন, ঠিকই বলেছ বুড়িমা, তুমি দেখিতে বলিলে তাই একবার যখন দেখলাম, দেখলাম তখন নাবিকের
অসমর্থ রূপ সিন্ধু মাঝে মাঝে আমার আখি পাখি জন্মের মতো ডুবে গেল, জন্মের মতো ডুবে গেল। আমার দুটি আখি পাখি রূপের সাগর মাঝে, রূপের আখি পাখি রূপের সাগর মাঝে, রূপের আখি পাখি রূপের সাগর মাঝে জন্মের মতো ডুবে গেল। আর ফিরে এলো না বুড়িমা। সেই জন্য বলছি পরিণামে কি বা হবে। বুড়িমা বলছে কোনো চিন্তা নেই, এই ঘাটেই আমাদের যেতে হবে। তবে যদি নাবিক কোনো উদ্ধত্ত প্রকাশ করে, আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগানি। মুখে না হারিও কেহ, বুকে না হারিও কেহ। জগন্নাথে কয় শশী ষোল কলা, জগন্নাথে কই শশী ষোল কলা, জগন্নাথে কয় শশী ষোল কলা, জগন্নাথে কই শশী ষোল কলা। মা পেলে কি ছাড়িবে রাহু, মা পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু, পেলে কি ছাড়িবে রাহু। যদি নাবিক কোন উদ্ধত্ত প্রকাশ করে না তিনি, আমরা কংস রাজার দোহাই দেব, কোনো চিন্তা নাই। ও তাহলে বলো নাবিককে পার করে দিতে। বলে আমি বললে হবে না, সবাইকে ডাকতে হবে, না ডাকিলে নাবিকে আসিবে না, আসিবে না। তখন যমুনার তীরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে নবীন নাবিকের পানে চেয়ে, নবীন নাবিকের পানে চেয়ে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে আজ সখী মিলে রাধারানী ডাকিছে নাবিকে, নাবিকে নাবিক হে নবীন নেয়ে হে আমাদিকে পার করে দে, নবীন নয়ে হে আমাদিকে পার করে দে। বলিয়া রে বলিয়া রে বলিয়া রে নবীন নে হে আমাদের পার করে দে। আমরা কি দাঁড়ায়ে রব, আমরা কি দাঁড়ায়ে রব, আমরা কি দাঁড়ায়ে রব, আমরা কি দাঁড়ায়ে রব। নাবে কি তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব, নাবিক তোমার ঘাটে এসে আমরা কি দাঁড়ায়ে রব। নাবে কি তোমার ঘাটে এসে পারের বেলা বয়ে যায় হে, নাবিক তোমার ঘাটে এসে পারের বেলা বয়ে যায় হে,
কি দাঁড়ায়ে রব। আমরা অবলা সরলা তাতে আবার নাইকো বেলা। অবলা সরলা তাতে আবার নাইকো বেলা। বেতন চুকাইয়া নে, বেতন চুকাইয়া নে, বেতন চুকাইয়া নে, বেতন চুকাইয়া নে, বেতন চুকাইয়া নে। এত ডাকছি কানেই শুনতে পাচ্ছে না। ও নাবিক, বলি ডাকিলে না শোনো কিসের কারণ? 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 নেয়ে কি হয়েছ কালা? নেয়ে কি হয়েছ কালা? যাব মধুপুরী দেহ পার করি গগনে নাই কো বেলা। যাব মধুপুরে দেহ পারি করি গগনে নাই কো বেলা। যাব দেহ পার করি যাব মধুপুরী গগনে নাই কো বেলা। দেহ পার করি যাব মধুপুরি গগনে নাই কো বেলা। কালা নাকি হে কালা নাকি হে নাবিক তুমি, কালা নাকি হে নাবিক তুমি, কালা নাকি তুমি নামেও কালা কানেও কালা। নাবিক বুঝি কালা কান কি তুমি নামেও কালা কানেও নাকি কালা। কালার ভান করে আছো? কানেও কালা নামেও কালা। কালার ভান করে আছো, নামেও কালা কানেও কালা। কালার ভান করে আছো। নাবিক তুমি, কালা নাকি হে। কালারা কি নাবিক শুনতে পাও না? শুনতে কি পায়নি? মহাজন বলছেন শুনতে তো পেয়েছেন, কিন্তু সাড়া দিলেই তো আর ডাকবে না। এই যে গোপীর কণ্ঠে গোপীনাথের জন্য প্রেম মাখা ডাক, এ ডাক গোলকে নয়, একমাত্র ভৌম লীলাতেই আছে। আর গোপীনাথের এটাই লালসা, গোপীর কণ্ঠে প্রেম ভরা ডাক। তাই সাড়া দিলে আর ডাকিবে না, তাই চুপ করে আছে। আর গোপীরা ডেকে ডেকে বলছেন, এই নাবিক তুমি কালো নাকি? আবার গোবিন্দ এবার এতক্ষণে বলছেন, কিসের এত ডাকাডাকি? ডাকাতে পড়েছে নাকি? কিসের এত ডাকাডাকি? ডাকাতে পড়েছে নাকি? কিসের এত ডাকাডাকি? ডাকাতে পড়েছে নাকি? কিসের এত ডাকাডাকি? ডাকাতে পড়েছে বলে যমুনার কলরলে, আরে হট্ট বলে যমুনার কলরলে। কানে কিছু শোনা নাহি যায় হে, কানে কিছু শোনা নাই যায়। আমার দিকে দিকে ডাকিছে, এদিকে ডাকিছে, দিকে দিকেই ডাকিছে। এদিকে লাগি পার করো বলে দিকে দিকে ডাকিছে। পার করো বলে দিকে দিকে ডাকি। আমায় পার করো বলে দিকে দিকে ডাকিছে। পার করো আমি কার ডাকে সাড়া দেব? পার করো বলে। 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 কার ডাকে সাড়া দেব? পার করো বলে দিকে দিকে ডাকিছে। দিকে দিকে ডাকিছে, কার ডাকে সাড়া দিই বলো? তাই এই ঘাটে এসে এত হট্টগোল চিৎকার দরকারটা কি? কথায় কথায় বেলা যায়, দান দিয়া চরণায়। ও কথায় কথায় বেলা যায়, দান দিয়া চলো রায়। আর আধার করিয়া এলো দেয়া, আধারে করিয়া দিনু দিয়া। অনেকে আমার ভাঙ্গানা তাহাতে উঠিছে
উঠিছে ভাই দুই প্রহরে দিয়া খেয়া, দুই প্রহরে দিয়া খেয়া, দুই প্রহরে দিয়া খেয়া। দুই প্রহরে নাই এলাম। পার হতে এসে এত বক বক কত সময় নষ্ট করছো কেন? দুই প্রহরে দিয়ে এক খেয়াল, দুই প্রহর মানে 6 ঘন্টা। এপার থেকে ওপার যেতে 6 ঘন্টা লাগছে, মানে যমুনায় আজকে জোয়ার, আর ওপার থেকে এপার আসতে 6 ঘন্টা। তাতে আবার সবে আছে দিন দণ্ড 2 3, সে দ্বন্দ্ব 2 3, সবে আছে দিন দণ্ড 2 আর 3, সবে আছে দিন দণ্ড 2 3। তোমরা আহিরে যাতে, তোমরা আহিরে যাতে আবার একে একে পার করিতে সবার, একে একে পার করিতে সবার, হইবে অনেক রাতি, হইবে অনেক রাতি, হইবে অনেক রাতি। অনেক রাতি। তাতে আবার বেলা বেশি নয়, আর তাতে আবার অন্য জাতের মেয়ে নয়, গয়লানির দল সব জুটেছে আমার ভাগ্যে। তোমরা হচ্ছে কিনা বুদ্ধি শুদ্ধি কম আর ভেড়ার মতো স্বভাব। মানে ভেড়া হচ্ছে যে একটা ভেড়া যেদিকে যাবে সব ভেড়াগুলো ওই দিকেই যাবে। এই তো তোমাদের গড্ডালিকা প্রবাহের স্বভাব, দেখছো না? তাতে আমার এতক্ষণ লাগছে এপার ওপার হতে, আবার একজন একজন করে পার করতে হবে, একে একে পার করিতে সবার। তোমরা আছো দেখছি ওই বুড়ি এক, তোমরা 8 জন আর এই 9 জন, মোট 10 জন। এই এক এক করে পার করব, তাহলে কয়দিন লাগবে দেখো। রাধারানী বুড়িমাকে ঠোকনা মেরে বলছে, বুড়ি নাটের গুড়ি বলে কয়ে বের করে নিয়ে এসে কি বলছে কি নাবিক শোন, ও একে একে পার করবে কেন? এই মা কোনোদিন দেখিও নি শুনিনি। আসে নৌকোতে সবাই চাপে, লোক মাঝি পার করে দেয়। আরে একজন একজন করে পার করবে কেন? ললিতা বলছে, নাবিক তুমি একজন একজন করে পার করিবে কেন? নাবিক বলছে, অতিশয় ক্ষীণ না খানে মোর বুঝিয়া চাপিতে হয়, শোনো শোনো সই 2 জনার বই 3 জনা নাহি সয়। এ আমার নৌকোটা 14 পুরুষের থেকে আসছে, পয়মন্ত নৌকো, বড় সড়ো করা যাচ্ছে না, আর ফুটো ফাটা হয়ে গেছে, তাই 2 জনার বেশি আঁটে না। তা 2 জনের মধ্যে একজন মাঝি, মাঝিকে তো থাকতেই হবে, না হলে পারে নিয়ে যাবে কে? আর যে পারে যাবে যাত্রী একজন। এই জন্য একজন একজন করে পার করব। রাধারানী বলছেন, এইখানেই তো গুছিয়ে নিল, যাব না, পারে যাব না। বুড়িমা বলছে, তো সত্যি কথাই বললো, একে একে পার করার কারণটা যে কেন করবে সেটা তো বলেই দিল। আবার তোর কি দেখলি? বলে, কি দেখবো বলো? ললিতাকে নিয়ে রেখে এলো, বিশাখাকে নিয়ে রেখে এলো, তোমাকে নিয়ে রেখে এলো। হ্যাঁ, এবার আমাকে নিল, আমার কাছে কেউ নাই, তোমরা ওই পারে আর এরা এই পারে। এবার আমাকে নিয়ে ও পারেও গেল না, এই পারেও গেল না। আমাকে নিয়ে হরি বল, ওর যেদিকে মন হলো, বলি আমায় নিয়ে চলে যাবে, দিকে চলে গেল, মায় আমায় নিয়ে চলে যাবে, আমায় নিয়ে চলে গেল। শোনো শোনো ও বুড়িমায়, আমায় নিয়ে চলে যাবে, শোনো ও বুড়িমা, ও কোন কুলে ভিড়বে না গো, শোনো ও বুড়িমা, কোন কুলে ভিড়বে না গো, শোনো ও বুড়িমা, ওই কুলে ভিড়বে না গো। আমায় নিয়ে চলে গেল, আমায় নিয়ে চলে যাবে।
এইবার যমুনায় বান ডেকেছে, সাঁতার দিতেও পারবে না তোমরা, খালি ওই 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 করে ধরতে আর পারবে না। এই ওর ধাঁধা আছে, বুঝলে? ওই জন্য যদি একসঙ্গে পার করে তাহলে যাব, আর না হলে পারে যাব না। ললিতা বলছে, নাবিক তোমার এই নিয়মটা কেন? বলে, দেখো এক মনের বেশি ওজন তো আটে না, একটা মানুষ এক মন, আরে নাবিক। বলে, শোনো, এক মনে যদি হয় তাহলে আমরা প্রত্যেকেই এক মন, আবার সবাই মিলে এক মন, সবাই মিলে এক মন, আবার তোমাকেও নিয়ে এক মন, তোমাকে নিয়েও এক মন। এই জন্য তোমার কোনো চিন্তা নাই। ও নাবিক বলছে, তাই? তাহলে তো আর কোনো আমার বলার কিছু নাই। তাহলে আগে কে চাপিবে চাপহ তুরিতে, আগে কে চাপিবে চাপহ তুরিতে, আগে কে চাপিবে চাপহ তুরিতে, আগে কে চাপিবে চাপহ তুরিতে। নৌকা রাখিতে না রে, আমি নৌকা রাখিতে না রে, আর অতি খর জলে না খানি টলে, অতি খর জলে না খানি চলে, অতি খর জলে না খানি টলে, অতি খর জলে না খানি চলে। চাপ মোর হাতে ধরি, হাতে ধরি, চাপ মোর হাতে ধরি, আপনার হাতে ধরি। নৌকোতে চাপো, দেরি করো না, একজন একজন করে চাপো, আর আমার হাত ধরে। রাধারানী বলছেন, বুড়ি ও কেমন করে গুছিয়ে নিচ্ছে ধীরে ধীরে, ওর হাত ধরে উঠতে হবে কেন নৌকোতে? পরপুরুষ নাবিক সেই তো। বলে, নৌকোখান আমার কুলে ভেড়ে না, বুঝলে? আর জন্য হাত ধরে ধরেই উঠতে হয়, এটাই নিয়ম। তোমরা নতুন এসেছো তাই জানো। তাহলে সখীরা বলছে, চল, পারে যেতেই হবে, যখন বিলম্ব করে লাভ নেই। তখন নাবিক বলছে, এই সুন্দরীকে আগে চাপতে হবে। বিনোদিনী বিনোদিনী চরণা, বিনোদিনী চরণা চরণা বিনোদিনী চরণা। তুমি আগে চাপো। তাই নাবিকের কথা শুনে বিনোদিনী পহিলা চাপে লাগিয়া নাই ধনী, পহিলা চাপে লাগিয়া নাই ধনী, পহিলা চাপে লাগিয়া নাই, পহিলা চাপে লাগিয়া নাই। বলি বসিল গিয়ে বিরোধী তারণীর পরে বসিল গিয়ে, পরে বসিল গিয়ে, আজ বিনোদ তারণীর পরে বসিল গিয়ে, বদনে ঘুমটা দিয়ে, বদনে ঘুমটা দিয়ে, বদনে ঘুমটা দিয়ে, বদনে ঘুমটা দিয়ে। নাবিক বলছে, এইভাবে বসলে হবে না, সবাই মাঝ দুই দিকে বসো সবাই, আর মাঝখানে পসার থাকবে। আর আমি যখন নৌকোর বাঁধনটা খুলে দেব তখন খুব জোরে জোরে উলুধ্বনি দেবে, না হলে নৌকোয় আমার পারে যাবে না, যাবে না। তখন বিনোদিনী বসিলেন, সখীরা বসিলে, রঙ্গিয়া বলায় বসিলে। নাবিক আমার প্রাণ গোবিন্দ বিনোদ পাগড়ি বেঁধে আজ যমুনাতে নৌকা বাইতে শুরু করিলে। মহাজন বলেছে, দেখো কি অভিনব লীলা রে, জয় 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 দিয়া নৌকা ছেড়ে দিল গো, নৌকা ছেড়ে দিল, জয় জয়
চলিল যমুনার মাঝে নৌকা বাহিয়া চলিল গো বাহিয়া চলিল অন্তরিক্ষে আসি যত স্বর্গের দেবগণ গো স্বর্গের দেবগণ অন্তরিক্ষে আসি যত স্বর্গের দেবগণ গো স্বর্গের দেবগণ নৌকা বিলাসেরি করে পুষ্প বরিশান গো পুষ্প বরিশান আর নৌকার উপর সবে করে পুষ্প বরিশান গো পুষ্প বরিশান এ বৈষ্ণব দাসে বলে বলি হারি যায় বলি হারি যায় বলে বলি হারি যাই বলি হারি যাই অনন্ত কৃষ্ণের লীলা অন্ত নাহি পাই গো অন্ত নাহি পাই আর অনন্ত কৃষ্ণের লীলা অন্ত নাহি পাই গো অন্ত নাহি পাই বলে আনন্দ ধরে না গো আনন্দ ধরে না গো ভগবতী শ্রী যমুনার আনন্দ ধরে না গো ভগবতী শ্রী যমুনার আনন্দ ধরে না গো ভগবতী শ্রী যমুনা আপন রক্ষে জীবন পেয়ে ভগবতী শ্রী যমুনার আপন রক্ষে জীবন পেয়ে ভগবতী শ্রী যমুনার আপন রক্ষে জীবন পেয়ে আনন্দ আর ধরে না গো হারে বাহিতে বাহিতে লাগিল আসিয়া বাহিতে বাহিতে লাগিল আসিয়া নৌকা বাহিতে বাহিতে লাগিল আসিয়া বাহিতে বাহিতে লাগিল আসিয়া নিভৃত নিকুঞ্জ বনে নিভৃত নিকুঞ্জ বনে আর মনে যত ছিল সব মিটাইল সব মিটাইল মনে যত ছিল সব মিটাইল যা ছিল সব মিটাইল দাজি যদুনাথ ভানে জগন্নাথ ভনে দাজি যদুনাথ ভানে জগন্নাথ ভনে এইভাবে শ্রী যমুনার বাসনা পূরণ করি নৌকো বাইতে বাইতে নিকুঞ্জ বনে এসে ভিড়িলে আর নৌকা হতে রাধা গোবিন্দ কুঞ্জে প্রবেশ করিলে করিলেন সেবা পরা সখীগণ মিলে মিলে সেবা পরা সখী মিলে যুগল সেবা দিল সেবা পড়া সখী মিলে যুগল সেবা দিল যুগল ধরামৃত সকলে লইল যুগল ধরামৃত সকলে লইল যুগল হরি সখী গণাত উলুধ্বনি দেয় যুগল হেরি সখী গণা উলুধ্বনি দেয় যদুনাথ দাস বলে কি আনন্দময় যদুনাথ দাস কহে কি আনন্দময় তারা নাচে আর গাই গো নাচে আর গাই গো যুগল রূপে নয়ন দিয়ে নাচি আর গাই গো যুগল রূপে নয়ন দিয়ে বলি আনন্দ ধরে না যুগল রূপে নয়ন দিয়ে আনন্দ ধরে না যুগল
যুগল রূপে নয়ন দিয়ে আনন্দ ধরে যুগল রূপে নয়ন দিয়ে আনন্দ ধরে যুগল রূপে নয়ন দিয়ে আনন্দ ধরে যুগল রূপে নয়ন দিয়ে নাচে আর গাইবো জয় রাধে রাধে গোবিন্দ বলো রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে 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 জয় রাধে